نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما دخل الرفق في شيء إلا زانه وما خرج عن شيء إلا شانه أو كما قال عليه الصلاة والسلام বয়ান চলছিল হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে। তার আগমনকালে বিশ্বের অবস্থা কেমন ছিল গত মজলিসে তা তুলে ধরা হয়েছে। এবার বোঝার বিষয় তিনি কি পরিবর্তন ঘটাইলেন তা বোঝার আগে পরিবর্তন কাকে বলে একটু বুঝে নিতে হবে। আমরা সাধারণত সূরত আকৃতির পরিবর্তনকে পরিবর্তন মনে করি। এর থেকে লক্ষ কোটি গুণ বেশি মূল্য হল বিতর্গত পরিবর্তনের। যদি শুধু আকৃতি দিয়ে বিবেচনা করা যেত তাহলে আমাদের সিনার পার্শ্বের দুইখানা হাত, বাম হাত এবং ডান হাত, উভয় হাতের সূরত ও আকৃতি এক, কোনো ব্যবধান নেই। ডান হাতে 5টি আঙ্গুল, বাম হাতেও 5টি আঙ্গুল, সূরত আকৃতি এক, বাস্তবে কিন্তু এক নয়। যেমন আমি যদি একটি মিষ্টি ডান হাতে আপনার মুখে তুলে দিই, সাদরে গ্রহণ করবেন। পক্ষান্তরে এর থেকে আরও দামি, আরও সুস্বাদু একটি মিষ্টি যদি বাম হাতে দিতে যাই, গ্রহণ করবেন। এক থাপ্পড় মেরে হাত সরাই দিবেন, মিষ্টিটি খাবেন না। উভয় হাতের সূরত এক, আকৃতি এক, ব্যবধান কোথায়? ব্যবধান হল বাস্তবে। এক হাত দিয়ে আমরা খাবার ভিতরে ঢুকাই, এ খাবার নষ্ট হয়ে বেরিয়ে আসলে একটি জায়গা নষ্ট করে বেরিয়ে আসে। বাম হাত দিয়ে ওই জায়গাটি পরিষ্কার করা হয়।
এই মানবী ব্যবধান, বাস্তব ব্যবধানের কারণে ডান হাত আর বাম হাত এক নয়। ঢাকা দোহারখানা মাহফিলের পর খেতে বসেছি। হঠাৎ দেখি এলাকার মাতব্বর প্লেট নিয়ে দাঁড়াই গেলেন, ভাতগুলো ফেলে দাও, আমি এগুলো খাবো না। ভাবলাম হয়তো কোনো ময়লা দেখেছেন কিংবা পোকামাকড়। পরে তিনি বললেন যে সে চামচ বাম হাতে ধরে আমার প্লেটে ভাত দিয়েছে, অথচ হাতে বাম হাত লাগেনি, চামচের গাঁট বাম হাতে। এতটুকু অপরাধের কারণে মাতাব্বর সাহেব ভাতগুলো খাবেন না, এগুলো ফেলে দাও। বাম হাত আর ডান হাতে এত ব্যবধান, অথচ সুরত এক। তো বোঝা গেছে এর সুরত মানুষের, ওর সুরত মানুষের, আকার আকৃতি একরকম, কিন্তু একজনের মধ্যে মানবতা আছে আর একজনের মনে মানবতা নেই, পাশবিক স্বভাবে। একজন বাস্তবে মানুষ, একজন আকৃতিতে মানুষ। যে আকৃতিতে মানুষ একে অন্যরা বলে অমানুষ, মানে মানুষ নয়। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, আমাদের দেশের চন্দন কাঠ, ওদ, 1 তোলা কয়েকশো টাকা মূল্য। ঠিক এই সুরত, এই রঙের আরেকটি কাঠ আছে, একে বলে মন্দার কাঠ। একটা গাছ, গায়ে কাটা থাকে, লাল লাল ফুল ধরে বছরে একবার। এই কাঠটি এত অযোগ্য, কোনো কাজে তো লাগে না, জ্বালানোর কাজও ঠিকভাবে ব্যবহার করা যায় না, ভালোভাবে আগুনও জ্বলে না, কেউ বেচা কিনাও করে না। উভয় কাঠের রং সুরত এক। এক ব্যক্তি চন্দন কাঠের ব্যবসা করে, ওদের ব্যবসা করে। চন্দনকে আরবিতে, ফার্সিতে বলে ওদ। একটি আতরের নাম আছে ওদ, ওই কাঠ দিয়ে বানায়। উনি নিজেই শুনাইলেন, হুজুর এত চন্দন কাঠ কোথায় পাবো, দামও অনেক। তো মন্দার গাছের কাঠে একটু গ্রাম মেখে এটাই বিদেশে সাপ্লাই দিয়ে দিই, ওদ বলি দোকানে। তার মানে উভয় কাঠের রং আকৃতি একরকম, বাস্তবে একরকম নয়। একটাতে গ্রাম, একটাতে দুর্গন্ধ। মন্দার কাঠে দুর্গন্ধ। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, আমরা যে পানি পান করি বলি মিঠা পানি, মিঠা পানি মানে চিনি মিশ্রিত নয়, লবণাক্ত নয়, এমন পানিকে বলে মিঠা পানি। সাগরের পানি লবণাক্ত, ওই পানি কি পান করা যায়? জোর জবরদস্তি পান করলে বমি হবে, পান করা যায়। অথচ উভয় পানির সুরত আকৃতিতে এক। মিঠা পানির যে রং, যে সুরত, লবণাক্ত পানিরও সেই রং, সেই সুরত, কোনো ব্যাপার নেই। একটি ব্যবহারের যোগ্য, একটি ব্যবহার অযোগ্য, পান করা যায় না। বোঝা গেছে সুরত দিয়ে, আকৃতি দিয়ে বিবেচনা করা যায়। আমরা পানি পান করি, আবার প্রস্রাবও করি। এই পানি আর প্রস্রাবের মধ্যে সুরতে কি ব্যবধান? এটা যেরকম ওইটাও এরকম, একরকম। বাস্তবে ব্যবধান কত? পানি দিয়ে ডাল ভাত করলে আমরা এই ডাল খাই, প্রশংসা করি, মাশাআল্লাহ বড় সুস্বাদু ডাল। আর এই প্রস্রাব দিয়ে যদি ডাল ভাত করা হয়, খরচ তো কম লাগবে, লবণ দিতে হবে না, কিন্তু এই ডালকে প্লেটের পাশে আনতে দিবেন। সুরত তো এক ছিল, সিরত এক নয়। যার কারণে একটি খাওয়ার উপযোগী আর একটি খাওয়ার অনুপযোগী। ময়লা আবর্জনা, নাপাকি ইত্যাদি দূর করা হয় পানি দিয়ে, আর পরিষ্কার কাপড়ে প্রস্রাব লাগলে ওটা নাপাক হয়ে যায়, ব্যবধান অনেক।
প্রস্রাব দিয়ে উজু করলেন, কয়েক লক্ষ রাকাত নামাজ পড়লেন, আধা রাকাত কবুল হবে? হবে না। পানি দিয়ে উজু করে 2 রাকাত পড়বে, ইনশাআল্লাহ কবুল হবে। তো ব্যবধান তো সুরতে নেই, আকার আকৃতিতে নেই, ব্যবধান হলো সিরতে। বোঝা গেল দেখার বিষয় সুরত নয়। আমাদের মেহেরপুর চিড়িয়াখানায় হরিণ আছে, হরিণ, এদেরও নাভি আছে। সবুজ রঙের পাতা লতা ঘাস ইত্যাদি এরা খায়। তিব্বতের পাহাড়ি এলাকায় বহু হরিণ বসবাস করে, ওদেরও নাভি আছে। এরা সবুজ রঙের ঘাস ও পাতা লতা খায়। উভয় হরিণের নাভির সুরত আকৃতি এক, খাওয়া দাওয়ার সুরত আকৃতি এক। তিব্বতের পাহাড়ি এলাকার হরিণের নাভি বিক্রি হয় লক্ষ টাকা মূল্যে, ওটাকে বলে কস্তুরী, গ্রানযুক্ত হয় ওই নাভি। আর আমাদের দেশের হরিণের নাভি 5 টাকা দিয়ে ওকে খরিদ করবে না, এখানে দুর্গন্ধ, প্রস্রাবের জন্য। সুরত তো এক, কিন্তু ওইটা লক্ষ টাকা মূল্যে বিক্রি হয়, এটা 5 টাকায় বিক্রি হয় না। ব্যবধান কোথায়? ব্যবধান সিরতে, বাস্তবে ব্যবধান। বাগানে যখন ফুল ফোটে দেখবেন ফুলের মধ্যে কিছু পোকা গুনগুন গুনগুন করতেছে, মধু পোকা, বল্লা বেঙ্গুর। একই ফুলের রস আহরণ করে নিয়ে গেল উভয় প্রকারের পোকা, মধু পোকায় নিল, বল্লা বেঙ্গুরও নিল। মধু পোকার পেট হয়ে এই ফুলের রস বেরিয়ে আসার পর হয়ে গেছে মধু, বল্লা ভেমরুলের পেট হয়ে বেরিয়ে আসার পর হয়ে গেছে বিষ। ব্যবধান কত? কারো স্বাস্থ্য হারিয়ে গেলে মধু সেবনে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, অনেক মূল্যবান মহা ঔষধ, যার প্রশংসা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারজিসুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। রং বেরঙের মধু বেরিয়ে আসে মধু পোকা থেকে। ফীহি শিফাউল লিন্নাস, মদ ব্যতীত সকল রোগের আরোগ্য এর মধ্যে নিহিত। কত দামি মধু! আর বল্লা ভেন্ডুলের মুখেও সেই ফুলের রস পরিণত হয়েছে বিষে, যা আমাদের দেহে ঢুকলে জীবন নাশ হয়ে যায়, আমরা মারা যাই। একটা হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেয়, আর একটা আছে স্বাস্থ্য ধ্বংস করে দেয়, বিপরীত মুখী। পাহাড় দোহে গোল করদ জঙ্গল নাকাল যা এতে শোধ নেশ যা দিগার আসাল যা এতে শোধ নেশ যা দিগার আসাল। সুরত এক, আকৃতি এক, একটা বিষ, একটা মধু। এখানে একটি প্রাসঙ্গিক কথা, মধু পোকার মুখের ফুলের রস মধুতে পরিণত হয়, এর রহস্য কি? এর রহস্য দুইটি। একটি রহস্য হলো এরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীল। আল্লাহ পাক তাদেরকে জানায় দিলেন কি, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে ঘর নির্মাণ করো। অমিনাশ শাজার, গাছে ঘর নির্মাণ করো। ওয়া মিম্মা ইয়ারজিসুন, মানুষের ঘরের চালে ঘর নির্মাণ করো। এরা পাহাড়ে গাছের ডালে ঘরের চালে ঘর নির্মাণ করে, যেখানে সেখানে করে।
এরপরে আদেশ কি? ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, তোমাদের পালনকর্তার দেখানো রাস্তা অনুযায়ী চলতে থাকো। ফুলের রসের খোঁজে যারা মধু পোকা নিয়ে গবেষণা করেন তারা বলেন এক চিমটি মধুর খোঁজে মৌমাছি ৮০ কিলোমিটার পর্যন্ত দূরে চলে যায়, ৮০ কিলোমিটার। আবার এক চিমটি রস মুখে নিয়ে ৮০ কিলোমিটার ফিরে আসে তাদের মৌচাকে। রাস্তা বলে না কেন? আমার আল্লাহর বাতানো রাস্তায় চলতেছে হিটতেছে, তাই বলে না। আনুগত্যশীল হওয়ার বরকতে তাদের থেকে আল্লাহ পাক এত দামি মহা ঔষধ সৃষ্টি করে দিলেন। দ্বিতীয় কারণ তাদের একতা। রানী যা বলবে তা দ্বিমত কেউ পোষণ করবে না, সব একমতে চলবে। देखिए शान खुदा इस मक्खी के ना चीज ने, देखिए शान खुदा इस मक्खी के ना चीज ने, इत्तेफाक बाहमी से शहद पैदा कर लिया। मुत्तफिक देखा इन्हीं को कादिर कय्यूम ने, सब खलाइक को इन्हीं पर दिल से शहदा कर दिया। তাদের ইত্তেফাক ইত্তেহাদ একতার বরকতে আল্লাহ পাক তাদের থেকে মহা ঔষধ সৃষ্টি করে দিলেন। মধুর চাষ হয়, বললেন মধুর চাষ হয়। তো দেখতে তো উভয় ফুলের রস একরকম, কিন্তু একটি হারানো স্বাস্থ্য ফিরিয়ে দেয়, আরেকটি আছে স্বাস্থ্য ধ্বংস করে দেয়। বোঝা গেছে সুরত বিবেচ্য নয়, বিবেচ্য হল সিরত। যদি সুরত দিয়ে সিদ্ধান্ত নেওয়া চলত, আপনি বাজারে যাচ্ছেন, আপনার ছেলে বলল আব্বু আজকে গ্যান্ডারি আনতে হবে, আখ আনতে হবে। বাজারের বাইরে গ্যান্ডারিওয়ালা রাস্তার কিনারা গ্যান্ডারি দাঁড় করায় রেখে দিয়েছে। রাস্তার অপর পাশে মুলি বাঁশ ব্যাপারী, সেও মুলি বাঁশ দাঁড় করায় রেখে দিয়েছে। বাজার করতে করতে রাত হয়ে গেছে। ফিরার পথে মুলি বাঁশ একটা ধরে, ভাই এটার মূল্য কত? 200 টাকা। 200 টাকা দিয়ে মুলি বাঁশ নিয়ে আসছেন বাড়ি। আপনি বাড়ি এসেছেন, টের পেয়ে ছেলে দৌড়িয়ে এসে আব্বু আমার গ্যান্ডারি, তাই নাও, হাতে তুলে দিয়েছে। ধৈর্য কতক্ষণ ধরা যায়? গ্যান্ডারি হাতে পেয়েই কামড় মারছে। কামড় মেরে দেখে শক্ত, দাঁত বসে না। আব্বু এত শক্ত গ্যান্ডারি, দাঁতই তো বসে না। বাতি জ্বালায় দেখে মুলি বাঁশ। কেন এই ভুলটা করলেন? সুরত একরকম। গ্যান্ডারি যেরকম মোটা, মুলি বাঁশও প্রায় ওরকমই মোটা। গ্যান্ডারিতে কমছি নেই, মুলি বাঁশও কমছি নেই। যার কারণেই ভুল। আকার আকৃতি একরকম, সুরত একরকম, ব্যবধান কত? গ্যান্ডারির ভিতরে গোশত, তাও মিষ্টি রস ভরা গোশত, আর মুলি মাছের ভিতরে রস তো নেই, গোশতও নেই, ভিতরে সরু। সিরতের ব্যবধানে একটি খাওয়ার উপযোগী আর একটি খাওয়ার অনুপযোগী। বোঝা গেছে সুরত বিবেচ্য নয়, বিবেচনা করতে হয় সিরত দিয়ে বাস্তবতা। যদি সুরত দিয়ে বিবেচনা চলত, সাইয়্যিদানা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা সুরত কেমন ছিল? একটা হলো ইথিওপিয়ার অধিবাসী, কালো এই পরিমাণ যে অমাবস্যা রাত হার মানে। যারা গেছেন হজ করতে অন্তত দেখেছেন হাবশার মানুষদের রং। হাসলে শুধু দাঁতগুলো সাদা দেখা যায়, এই ছাড়া মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত আর সাদা কিছু নেই। হাতের তালুও কালো, পায়ের তালুও কালো, ঠোঁট মোটা, নিচের দিকে ঝুলে থাকে। ওই এলাকার বাসিন্দা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এর পাশাপাশি তিনি আবার গোলাম, কৃতদাস। তৎকালীন আরবদের কাছে কৃতদাসের কোনো ভ্যালু নেই, মূল্য নেই, বিক্রি করে।
কিন্তু অর্ধ জাহানের ক্ষমতার মালিক ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, বেলাল সাইয়্যিদুনা, বেলাল আমাদের সর্দার। এত দাম কেন? সিরতের কারণে বোঝা গেছে। আকার আকৃতি বাহ্যিক অবস্থা দেখার নয়, ভিতরগত অবস্থা দেখার। যদি সুরত দিয়ে বিবেচনা চলতো, আল্লামা রুমির ভাষায় গর্ব সুরত আদমে ইনসান দে, আহমদ ও জাল হাম এক সাঁস দে, আহমদ ও জাল হাম এক সাঁস দে। সুরত দিয়ে বিবেচনা চলবে। মক্কা নগরের কাফের গোত্রের সর্দার আবু জাহাল মরহুম, সুরত তো মানুষেরই ছিল। আর আব্দুল্লাহর এতিম বাচ্চা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁরও সুরত মানুষের। সুরত তো উভয়জনের মানুষের, ব্যবধান কত? ব্যবধান তো এই পরিমাণ। ईमान नबी पाते ही चलता है शजर भी, ईमान नबी पाते ही चलता है शजर भी, गोया लबे एरजाज दिखता है हजर भी, गोया लबे एरजाज दिखता है हजर भी। खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, खुर्शीद को तलरत हुई पाते ही इशारा, अंगुश्त मुबारक से हुआ शब्द कमर भी, अंगुश्त मुबारक से हुआ शब्द कमर भी। जैसा के बनाना तुझे खालिक को था मंजूर, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी, रुखसार भी वैसा ही दिया कद भी कमर भी। खुशबू से तेरे अब भी मदीना है मुअत्तर, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी, मक्के का हर कूचा वो पत्थर भी शजर भी। फेंके हैं गुलारों की तरफ बल्कि समर भी, आए अबर करम बहार सखा कुछ तो इधर भी, आए अबर करम बहार सखा कुछ तो इधर भी। একজনের ইশারায় গাছও হাঁটে, একজনের ইশারায় গাছও হাঁটে, পাথর কথা বলে, সূর্য দ্বিতীয়বার উদিত হয়, চন্দ্র দ্বিখণ্ডিত হয়। আঙ্গুশতে মোবারক সে হুয়া সাথে কমর দি। আর একজন আবু জাহাল মলউন, পুরা জগৎবাসী তাকে বলে মলউন, তার উপরে আল্লাহ লানত। এত ব্যবধান সুরত উভয়জনের মানুষের, ব্যবধান সিরতের। একজনের মধ্যে মানবতা, আরেকজনের মধ্যে পাশবিক স্বভাব। তাই সুরত দেখার না, দেখার হলো সিরত। সিরত পে নজর চাহিয়ে সুরত সে জিয়াদা, সুরত দেখার না, সিরত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব কালে এই দুনিয়ার মানুষগুলো ছিল সুরতে মানুষ। না হয় হায়াওয়ান জানোয়ারও এদের অবস্থার জন্য লজ্জাবোধ করত। এই অবস্থা ছিল মানুষের। আমি প্রায় বলি যে একটি মুরগি কতগুলো বাচ্চা নিয়ে হাঁটে। আপনি বাচ্চার কিনারা দিয়ে যাওয়ার সময় মুরগি এসে আপনার উপর আক্রমণ করে। কেন করে? এর দ্বারা আমার বাচ্চার কোনো ক্ষতি হয় কিনা এই সন্দেহে। অথচ আপনি এখনো কোনো ক্ষতি করেননি, শুধু সন্দেহে সে আপনার উপর আক্রমণ করে। এই বাচ্চার আগে মুরগি আপনাকে দেখলে দৌড় দিত, ভাগ্য। এখন সে ভাগানা উল্টা আক্রমণ করে। কেন? বাচ্চার মোহে পড়ে, বাচ্চার মহব্বতে, বাচ্চার মায়া, বাচ্চার মমতায়। মুরগিকে কথা বোঝে না যে লোকটি আমাকে এক লাথি মারলে আমার অস্তিত্ব থাকবে, বুঝল? তারপরেও বাচ্চার খাতিরে সে কাজটা করে। আর ওই সময়ের মানুষগুলো আপন হাতে আপন বাচ্চাকে হত্যা করে ফেলত। এদেরকে মানুষ বলা চলে।
সুরত আর আকৃতি ছিল মানুষের, বাস্তবে হায়ওয়ান জানোয়ার হার মানত এদের সামনে। এই অবস্থা ছিল এদের। মারামারি, হানাহানি, কাটাকাটি নিত্যদিনের কাজ। জিনা বেবিচার তো আর কথাই নেই। লুটতরাজ, চুরি ডাকাতি সাধারণ ব্যাপার ছিল তাদের। এই অবস্থায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটে। যেই আকৃতির মানুষগুলোকে বাস্তবে হায়ওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট, এদেরকে মানুষ বানাইতে হবে। বাস্তবে আকৃতির মানুষগুলোকে বাস্তবে মানুষে রূপান্তরিত করা লাগবে। করছেন তে করছেন, কেমন করছেন? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পর এমন পুত পবিত্র জমাত আকাশ কখনো দেখেনি, জমিনে কখনো দেখেনি, ভবিষ্যতেও দেখবে না। কেমন মানুষে পরিণত করে দিয়ে, কি পরিমাণ কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কোরবানি পেশ করতে হয় এই সুরতের মানুষগুলোকে সিরতের মানুষে পরিণত করতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়লে, হাদিস পড়লে, তাফসীর পড়লে বুঝে আসে কি পরিমাণ ত্যাগ তিনি স্বীকার করেছেন, যা কল্পনা করলে আমাদের ঘাম বেরিয়ে আসে, দেহের পশম দাঁড়াই যায়। প্রথম ওহী যখন অবতীর্ণ হয়, ঘরে ফিরে এসে কি বললেন? লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে। কেন? গোটা দুনিয়া অমানবিকতার অন্ধকারে নিমজ্জিত, শিরিক বেদাত কুফরের অন্ধকারে নিমজ্জিত, আর আমাকে বলা হচ্ছে মানবতার দাওয়াত পেশ করতে, এদেরকে মানুষ বানায় দিতে, এদেরকে মুওয়াহ্হিদ বানায় দিতে, তাওহীদের দাওয়াত পেশ করতে বলা হচ্ছে। আমার কি অবস্থা জিন্দা থাকা সম্ভব? লাকাদ খাশিতু আলা নাফসি, আমার জানের ভয় হচ্ছে, আমি জিন্দা থাকব না। কিন্তু ধৈর্যের পাহাড়, মানবতার দূত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের পরিশ্রমে এ 1.25 লক্ষ মানুষকে দাঁড় করায় দিলেন। এরা দুনিয়ার মানুষকে মানবতার দাওয়াত পৌঁছে দিলেন। অল্প কিছুদিনের মধ্যে অর্ধ জাহান চলে আসে ইসলামের পতাকা তলে, অমানুষগুলো মানুষের উপতরিত হয়। কি ধরনের মানুষ রূপান্তরিত হলেন আল্লাহ পাক তৌফিক দিলে সামনে বয়ান হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।